শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কুইজ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানে। আপনারা অবগত আছেন যে গতকাল আমরা একটা কুইজের প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নটি এরকম ছিল, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে কে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকার করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি আমাদের 14 জন দর্শক সঠিক উত্তর পাঠিয়েছেন। আমরা চেষ্টা করব সেখান থেকে ড্রয়ের মাধ্যমে সঠিক উত্তর বেছে নেওয়ার। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় দেখা দিয়েছে, মোটামুটি 2 জন প্লেয়ার দুইটি করে উইকেট শিকার করেছেন। তো এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আসলে সঠিক বলার তাহলে কে। তো আমরা অ্যাডমিন প্যানেলের সদস্যরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যেহেতু এখানে যিনি তুলনামূলক কম রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন তাকেই আমরা সঠিক বলে বিবেচিত করব। তো এখানে তানজিম হাসান সাকিব, তিনি 4 ওভার বল করেছেন এবং 30 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন। অপরদিকে রিশাদ হোসেন, তিনি 3 ওভার বল দিয়ে 43 রান দিয়েছেন এবং 2টি উইকেট শিকার করেছেন। এক্ষেত্রে তুলনামূলক তানজিম হাসান সাকিব অনেক কম রান দিয়েছেন। সুতরাং আমরা যে কুইজ দিয়েছিলাম তার সঠিক উত্তর হবে তানজিম হাসান সাকিব। তো মোটামুটি 14 জন সঠিক উত্তর পাঠিয়েছেন। আমরা আশা করি আগামী দিনগুলোতেও এরকম আমরা কুইজের আয়োজন করব। আপনারা সঠিক উত্তর পাঠাবেন এবং আমাদের যথাসাধ্য পুরস্কারগুলো বুঝে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি ড্রতে। দেখা যাক আজকের সঠিক বিজেতা কে। তো পুরস্কার এখানে তেমন কোনো বিষয় না। আমরা আমাদের এই কাগল করুণাকান্ত উচ্চ বিদ্যালয় গ্রুপটিকে উজ্জীবিত করে রাখার জন্য এরকম আয়োজন অতীতেও করেছি, আগামী দিনগুলোতেও করব। আমি এই ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। তাহলে আর বেশি কথা না বলে চলে যাই ড্রতে। আমি আমার ফোনের পিছনের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে সঠিক বিজেতা কে। এখানে 14 জনের নাম লেখা আছে। তো আমি এখান থেকে যে কোনো একজনের নাম তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়াচ্ছি। দেখা যাক আজকে সে সঠিক বিজেতা কে হয়। তো আমি এখান থেকে একটি নাম বেছে নিলাম। দেখা যাক সেটা আসলে কে। আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মোহাম্মদ রনি, আশা করি আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সঠিক নাম মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক উত্তর পাঠানোর জন্য। আমি আশা করছি আগামী দিনগুলোতেও আপনারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।